হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার কুর্গ ট্রিপের ফার্স্ট পার্ট। আমরা এই ট্রিপটায় যাই একটা ট্রাভেল গ্রুপের সাথে, আর আমাদের পার পারসন লেগেছিল 4200। আমাদের বাসের বোর্ডিং টাইম ছিল রাত্রি 12:15 নাগাদ। তো আমরা ওখান থেকে ক্যাব করে নিই আর তারপর পৌঁছে যাই বাসের পিক আপ পয়েন্টে। কিছুক্ষণ ওয়েট করার পরই আমাদের বাস পৌঁছে যায় আমাদের লোকেশনে, আর আমরা চড়ে পড়ি বাসের মধ্যে। বেশ অনেকক্ষণ ট্রাভেল করার পর মাঝে এক জায়গায় বাসটা দাঁড়িয়েছিল, আর সেখানেই আমাদের ব্রেক ছিল। ব্যাঙ্গালোর থেকে কুর্গ পৌঁছাতে আমাদের অ্যাপ্রক্সিমেটলি লেগেছিল প্রায় 5 ঘন্টা। সকাল 5টা নাগাদই আমরা পৌঁছে যাই আমাদের হোটেলে আর চেক ইন করে নিই। তো এটাই হচ্ছে আমাদের রুম, যেখানে আমরা সেই দিনকে স্টে করেছিলাম। রুমে চেক ইন করার পর আমরা প্রায় 2.5 ঘন্টার মতো টাইম পেয়েছিলাম, যতক্ষণে আমরা রেস্ট নিই আর ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে যাই আমাদের ব্রেকফাস্টের জন্য। আর বাইরের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ যে তখনও কিন্তু আলো ফোটেনি বাইরে। আর সানরাইজ হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর লাগছিল বাইরের ভিউটা। ঘুম থেকে উঠে দিনটা যে স্টার্ট হবে এরকম একটা দৃশ্য দেখে আর প্রকৃতির মাঝে এই অ্যাম্বিয়েন্সটা ফিল করে, সেটা সত্যি আমি ভাবিনি। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি অসাম। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। এ মনের ঘরে কবে ধীরে ধীরে, এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরে। রেডি হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে উঠে যাই বাসে আর চলে যাই আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম ইডলি বড়া আর তার সাথে সাম্বার আর চাটনি। যে হোটেলে আমরা ব্রেকফাস্ট করি তার ব্যাক পোর্শনে একটা রিসর্টের মতো ছিল, তো সেখানেই আমরা একটুক্ষণ টাইম স্পেন্ড করে ফটো ক্লিক করে তারপর ওখান থেকে বেরিয়ে পড়ি।
পৌঁছে যাই আমরা আমাদের ফার্স্ট স্পটে, সেটা ছিল দুবারে এলিফ্যান্ট ক্যাম্প। টিকিট কাটার পর আমরা এন্ট্রি করে নিই আর চলতে থাকি মেইন জায়গার দিকে। আর এই বোর্ডে দেখো তোমরা টাইমিংটা মেনশন করা আছে যখন এই জায়গাটা খোলা থাকে ফর ভিজিটার্স। এলিফ্যান্ট ক্যাম্প ঘোরার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল চিকলি হোল রিজার্ভয়ার। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল টিবেটান মনাস্ট্রি গোল্ডেন টেম্পল। এখানে তোমরা দেখতে পাচ্ছ টেম্পলের ভেতরে কিছু রিচুয়ালস চলছিল তখন। এখানে দেখো আমরা মন্দিরের বাইরে একটা ছোট্ট মতো পাপ্পি দেখতে পেয়েছিলাম। ওই টাইমে এতটাই গরম লাগছিল যে আমি একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিই।
গোল্ডেন টেম্পল থেকে বেরিয়ে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিই। নেক্সট আমরা চলে যাই নিসার্গধামা ফরেস্ট পার্ক। আর এই বোর্ডে এই ফরেস্টের পুরো ম্যাপটা দেওয়া ছিল। আমি সারাদিন এই জায়গাটা পুরোপুরি এক্সপ্লোর করার পর আমরা সন্ধ্যা নাগাদ এখান থেকে বেরিয়ে পড়ি। তো আজকের ব্লগ এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টাটা।